আকাশে মেঘ ডাকলে মানুষ বৃষ্টির আনন্দ পায়, আর আমাদের কলিজা কাঁপে। এই বুঝি ভিটামাটি ভেঙে পড়ল। নদী মানুষের বন্ধু হয়, কিন্তু যারা বেড়িবাঁধ এলাকায় বসবাস করে তাদের জন্য বন্ধু না, তাদের জন্য এক নিষ্ঠুর ঘাতক। ঘর ভাঙছে, মন ভাঙছে, আর ভাঙছে বাঁচার আশা। এই তো গত বছরে এখানে ধান শুকাইতো, আর সেখানে গোরস্থানের মতো নীরবতা। যাদের সব আছে তারা নদীকে সুন্দর বলে, আর যাদের সব গেছে তারা জানে এই জলের গভীরতা কতটা ভয়াবহ। শেষ বিকেলের আলোয় নিজের শেষ সম্বলটা তলিয়ে যেতে দেখার চেয়ে কষ্টের আর কিছু নেই। প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সন্দ্বীপের বেড়িবাঁধের আরও একটি ভিডিওতে। আজকের ওয়েদারটা খুব মেঘলা এবং পুরো আকাশ মেঘে ঘিরে ফেলেছে। তো আমাদের থেকে যে ওয়েদারটা যত অসাধারণ লাগতেছে, কিন্তু বেড়িবাঁধের এলাকায় বসবাসকৃত মানুষের সেইভাবে লাগতেছে না, কারণ তাদের ভিতরে ভয়। কখন জানি তীব্র ঝড় এসে তাদের টেনের ঘর বা ঘরের চাল উড়িয়ে নিয়ে যায়, বা সমুদ্রের ফানি বৃদ্ধি পেয়ে তাদের যেই ভিটা, তাদের যেই বসত ভিটা সেটা ভেঙে যায়। এই বিষয়গুলো নিয়ে তারা খুব আতঙ্কে বা ভয়ে থাকে। আর যারা শহরে থাকে তারা হয়তো ভাবে যে এদের জীবন কতই না সুন্দর বা কতই না ভালো। সন্দ্বীপের এই বেড়িবাঁধগুলো, যদিও বেড়িবাঁধ করা হচ্ছে বা এখন আগে করছে বা এখন নতুন করে করা হচ্ছে, তারপরও যে বেড়িবাঁধ এলাকায় যারা বসবাস করে তাদের ঘরের উপরে তীব্র বাতাস বা তাদের ঝড় বা তাদের জীবন খুবই কষ্টকর বা খুবই দুঃখের। এটা হয়তো আপনারা দূর থেকে বুঝবেন না, তাদের কাছে গিয়ে যে ওয়েদার দেখতেছেন এটা হয়তো আপনার থেকে খুব ভালো লাগতেছে, কিন্তু তাদের জন্য এটা খুব ভয়ঙ্কর একটি প্রকৃতির রূপ। এটা শুধু সন্দ্বীপের নয়, এটা হচ্ছে বাংলাদেশের যেই গ্রামগুলো আছে, যে উপজেলাগুলো আছে, যেই নদী ভাঙ্গন জায়গাগুলো আছে, তাদের প্রত্যেক বর্ষায় বা প্রত্যেক মৌসুমের এই কষ্টগুলো তারা পেয়ে থাকে বা এই কষ্টে জীবনযাপন করে থাকে। এই ভয়ে তাদেরকে সবসময় আতঙ্ক করে তোলে। প্রিয় দর্শক, আজকের মতো ভিডিও এতটুকুই। দেখা হবে নেক্সট কোনো এলাকাতে বা নেক্সট কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।